الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم ترى اليهود تصوم يوم عاشوراء ما هذا يوم صادق هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصام موسى عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق بموسى عليه الصلاة والسلام منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মাইকের আওয়াজ কি কম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি দিনে উপকৃত করেছেন যে দিনটি অনেক ফজিলতপূর্ণ দিন যে মাসটিতে আমরা পদার্পণ করেছি পা রেখেছি ওই মাসটিও কিন্তু অনেক দামি একটি মাস আমার ভাইরা আমার বন্ধুগণ আরবি মাস গণনার দিক দিয়ে শুরু হয় মুহররম থেকে তো আজ হলো মুহররম মাসের 2 তারিখ তো পবিত্র কোরআন সহ হাদিস শরীফের মধ্যে কোরআন এবং হাদিসে মুহররম মাসের অনেক গুরুত্ব পাওয়া যায় আর একটি কথা সবাই মনে রাখবেন আরবি মাসের গণনা জানা ফরজে আইন প্রত্যেকটা মহল্লা থেকে একজন হলেও আরবি মাসের গণনা জানা থাকতে হবে আরবিতে কয় তারিখ কোন মাস এইগুলো জানা থাকা ফরজে আইন যদি কোনো মানুষ একটা মহল্লা থেকে একজন ব্যক্তিও আরবি মাসের গণনা জানা না থাকে তাহলে সে ফরজ তরকের গুনাহে আওতাধীন হবে তো আমরা এত বড় ফরজ তরক করার মতো গুনাহ আমরা চাই না তো আজ হলো সেই দিন যে দিনটা হলো মুহররম মাস এবং মুহররম মাসের গুরুত্ব ফজিলত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের প্রতি জিজ্ঞাসা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন সবচেয়ে বড় শুকরিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি যদি বান্দা হইতেন আমি মুসা যদি খোদা হইতাম আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বললেন মুসা তুমি কোনদিন খোদা হওয়ার যোগ্যতা রাখো না আর আমি বান্দা হওয়ার মত এবিলিটি রাখি না তো বললেন না আল্লাহ আপনি বলতে হবে আপনি যদি বান্দা হইতেন আমি যদি খোদা হইতাম আপনি আমার কাছে কি চাইতেন বলেন না আমি তো কোনোদিন বান্দা হব না মুসা আলাইহিস সালাম আবারো বললেন আপনি যদি বান্দা হইতেন আমি যদি খোদা হইতাম আপনি কি চাইতেন
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, মুসা, আজ যদি তুমি খোদা হইতা, আমি মুসা যদি বান্দা হইতাম, তোমার কাছে সর্বপ্রথম আমি আল্লাহ বান্দা হইয়া তুমি মুসার কাছে খোদা হিসেবে সুস্থতার নিয়ামত চাইতাম। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো যে আল্লাহ এত বিধিবিধান নাযিল করলেন, ওই আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ওই আল্লাহকে জোরে সরে একটু বলেন আল্লাহু আকবার। তো আমরা মাস, আরবি মাস, ইংরেজি মাস, বাংলা মাস, এই তিনটা মাসের প্রচলন আমাদের দেশে খুব বেশি। তো আপনারা জানা থাকলে বলেন, আরবি, বাংলা, ইংরেজি এই মাসগুলোর মধ্যে আমরা কোন মাসের সাথে বেশি পরিচিত? যারা শিক্ষিত মানুষ তারা ইংরেজি মাসের সাথে বেশি পরিচিত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর যারা একটু গ্রামের লোক, মুরব্বী লোক, অর্থাৎ আগের দিনের লোক, লেখাপড়ায় কম, তারা কিন্তু বাংলা মাস ভালো জানেন। আর আরবি মাসের হিসাবটা এখন এতটা উদাসীন হয়েছে মানুষ, এখন অনেক হুজুরদের যদি জিজ্ঞাসা করেন যে আজকে কয় তারিখ বলেন তো, বলবে আমি জানি না। কেন জানে না? এই আরবি মাসের হিসাব জানা থাকা ফরজে আইন। প্রত্যেকটা মহল্লা থেকে একজন হলেও জানতে হবে। আজকে থেকে সবাই নিয়োগ করবেন, পুরো মাসের ভিতরে একদিন হইলেও আমি জানবো যে আজকে আরবিতে কয় তারিখ। এরকম নিয়ত আছে আপনাদের? বলেন। কারণ নিয়ত থাকতে হবে, কারণ এটা তো ফরজ। তো ফরজ আমরা কেন ছেড়ে দিব? তো এক হুজুর বয়ান করছে, বয়ান করার পরে বলেছেন, আমার বয়ানটা এমন এবিলিটিতে হয় যে আমি সামনে দিয়েও বয়ান করি, পিছন দিক দিয়েও বয়ান করি। অর্থাৎ আমি সামনে দিয়েও দিই, পিছন দিক দিয়েও। তো এক লোক জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কেমন কথা, সামনে দিয়েও দেন, পিছন দিক দিয়েও দেন? তো হুজুর জবাব দিয়ে বলল যে আপনি ব্যাখ্যা চান, হুজুর একটু ব্যাখ্যা করেন। বলে আমি বয়ান করলাম যে পায়খানা প্রস্রাব করার পরে, ইস্তেঞ্জা করার পরে নীলা কলম ব্যবহার করতে হয়। তো এটা কোন দিক দিয়ে হইলো? পিছন দিক দিয়ে হইলো। এটা হইলে পিছন দিক দিয়ে। আর আমি বয়ান করলাম যে ভাত খাওয়ার পরে ছোট ছোট লোকমা দিয়ে খেতে হবে, দাঁড়ায় পানি পান করা যাবে না, বসে বসে পানি পান করতে হবে, ভাত খাইতে হবে ছোট ছোট লোকমা দিয়া, 3 আঙ্গুল দিয়ে ভাত ধরতে হবে। তো এটা সামনে দেওয়া হইলো না বয়ান? তো কোরআন হলো হিকমতপূর্ণ জ্ঞান। এই কোরআনের সাথে আপনি হিকমত কাটাতে পারবেন। আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। কোরআনটা হলো হিকমত সম্পন্ন জ্ঞান, বিজ্ঞানময় কোরআন। আজ পর্যন্ত এই পৃথিবীতে যত বিজ্ঞান এসেছে, বিজ্ঞানী এসেছে, সবাই কোরআনের থেকে ধার নিয়ে বিজ্ঞানী হয়েছে। আরেকটি কথা জানলে আপনারা খুশি হবেন, আরবি, ইংরেজি, ইংলিশ is an international language in the world. English is an international language in the world. পুরা বিশ্বে ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা। আর আরবি দ্বিতীয় স্থানে আছে, ইংরেজির পরে আরবি দ্বিতীয় স্থানে আছে। তো আরবি এমন একটি ভাষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি ভাষা, যেই ভাষা কোন ভাষা থেকে শব্দ দাঁড় করতে হয় না। অর্থাৎ আরবিটা পরিপূর্ণ। আপনি একটা চাঁদ দেখলেন, ইংরেজিতে দেখবেন পূর্ণ চাঁদকেও যে শব্দ দিয়ে ব্যবহার করে, নতুন চাঁদকেও সেই শব্দ দিয়ে ব্যবহার করে। সাধারণভাবে যে চাঁদ হলে এই চাঁদকেও একটা শব্দ দিয়ে ব্যবহার করে। আচ্ছা, আমরা যখন বাংলাতে চাঁদ আমরা বলি, চাঁদ বলি, এই কথাটা বাংলা না। আমরা চাঁদ দেখলে কি বলি? চাঁদ মামা, চাঁদ উঠছে। পূর্ণিমার চাঁদ উঠলেও বলি চাঁদ উঠছে, নতুন চাঁদ উঠলেও বলি নতুন চাঁদ উঠছে। কিন্তু আরবি এমন একটি ভাষা, নতুন চাঁদ উঠলে নাম হবে একটা, সাধারণভাবে যে চাঁদ থাকে সে চাঁদ হবে একটা, আর পূর্ণিমার চাঁদ উঠলে সেটা হবে আরেকটা। অর্থাৎ আরবি ভাষা শব্দের জন্য কোথায় দাঁড় নিতে হয় না। বাংলাতে যান, ইংরেজিতে যান, ইংরেজিতে টেন্স হলো 12টা। ইংরেজিতে টেন্স কয়টা বলেন? 12টা। আরবিতে টেন্স মাত্র 2টা। অর্থাৎ আরবি ভাষা বিশাল শব্দ। পৃথিবী আরবি থেকে প্রত্যেকটা ভাষার মধ্যে শব্দ ধার নেওয়া। প্রত্যেকটা ভাষার মধ্যে কি ধার নেওয়া? শব্দ ধার নেওয়া। অথচ আরবি ভাষার দিক দিয়ে, শব্দগত দিক দিয়ে সবচাইতে ঊর্ধ্বে। এই ভাষা কোথা থেকে ধার নিতে হয় না। তারপরে আল্লাহ তাআলা এই আরবি ভাষার ভিতরে যে নিয়ম কানুন গুলা রাখছেন, এই নিয়ম কানুন গুলা একেবারে কম।
একেবারে আল্লাহ তাআলা বরং ইংরেজিতে আপনি যদি একটা শব্দ বলতে যান, একটা বাক্য বলতে যান, সেন্টেন্স বলতে যান, কত বড় হয়ে যায়। আর আরবিতে একটা হরফ দিয়ে একটা সেন্টেন্স হয়। যেমন কি তুমি রক্ষণাবেক্ষণ করো, ইংরেজিতে বলতে যান কতগুলো শব্দ লাগে। আল্লাহ তাআলা এই জন্যই বলেন এই কোরআন হলো হিকমতপূর্ণ জ্ঞান। এই কোরআনের সাথে আজ পর্যন্ত কেউ পারে নাই। তো কোরআন কেমন হিকমতপূর্ণ জ্ঞান, আমি যদি আপনাদেরকে 2-1 মিনিট উদাহরণ দিই আপনারা বিরক্ত হয়ে চলে যাবেন। কে কে আল্লাহকে খুশি করার জন্য আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করব রাজি আছেন শুনতে? একটা হাত তোলেন। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনার তো কোরআন কেমন হিকমতপূর্ণ জ্ঞান, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি কি তাবেঈন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে একবার দেখেছে তারা হলো কি ঈমানের সাথে নবীজিকে দেখছে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তারা হলো সাহাবী। আর সাহাবীদের সাক্ষাৎ যারা পাইছে ঈমানী অবস্থায় তারা হইল তাবেঈ। তাবেঈ কারা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা হলো তাবেঈ। আর তাবেঈন হলো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, তারা হলো ইমাম আবু হানিফার সাক্ষাৎ পাইছে, ইমামদের সাক্ষাৎ পাইছে। আমার বন্ধুগণ, আমার বোঝানোর উদ্দেশ্য বলেন তো কি? কোরআন হলো হিকমতপূর্ণ জ্ঞান। কোরআন কি জ্ঞান? হিকমতপূর্ণ জ্ঞান। আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূরে থাকেন, কিতাবাদি লেখেন। একদিন বাড়ি থেকে তার কাছে বিচার গেল, ও হুজুর আপনি বাড়ির খোঁজ খবর নেন না, হচ্ছে এত বড় ইমাম আপনি কিতাব লেখেন, আপনি কি বাড়ির খোঁজ নিছেন? আপনার বাড়িতে বৃদ্ধ বয়সে আপনার বাবা মা ঝগড়া লেগে তালাক দিয়ে দিছে। তখন ইমাম আবু হানিফা বললেন তুমি কি বল, তালাক দিয়ে দিছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুইনা বাড়িতে আসছে। বাড়িতে এসে বললেন বাবা কি জন্য আমারে তালাক দিয়েছেন বলেন? বলে আমি তোর মার সাথে কথা কই, তোর মা খালি সেনসিং করে, এই জন্য আমি তালাক দিয়ে দিছি। বলে বাবা এটা কি কথা হইল? আজকে আপনি আমার মারে কেন তালাক দিলেন বলেন? আপনি কি তালাক দিছেন না তালাকের সময় এখনো বাকি আছে? বলে তোর মা আমার লগে কথা কয় না, আমি কইছি আমার লগে যদি সকাল পর্যন্ত ফজরের আযান পর্যন্ত কথা না কও তাহলে তালাক, 3 তালাক। তো মারে গিয়ে বুঝাইছে মারে বাবার লগে কথা কয় না, একটু বাবার লগে কথা বলো, না তো তুমি বৃদ্ধ বয়সে তুমি তালাক হয়ে যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা রে তোর বাবা আমারে সারা জীবন জ্বালাইছে, জ্বালায় পুরায় সারগার করে দিয়েছে, আমি আর আমার দ্বারা সম্ভব না। তোর বাবা অনেক জ্বালাইছে, আমাদের মহিলাদের সব আছে না এরকম। তো তিনি কোনোভাবে পারেন না, মারে বোঝাও পারে না, বাবারে বোঝায়ও পারে না। তখন তিনি একটা চিন্তা করলেন আমি কি করতে পারি দেখি তো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে হিকমত খাটাইলেন এর আগে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে নেই, না তো আপনারা ব্যাস লাগাইবেন। এক লোক, এক ইহুদি আর ইমাম আবু হানিফার কাছে আসছে, আয়েশা বললেন হুজুর আমি আপনার কাছে একটা উদ্দেশ্যে আসছি, সেটা কি? বলে আল্লাহ তাআলা কি সত্য? আল্লাহ তাআলা আছেন? বলে আল্লাহ তাআলা আছেন। তুমি আসমান যেমন সত্য দেখো, আকাশের চাঁদ যেমন তুমি সত্য দেখো, সূর্য যেমন সত্য তোমার নিজ চোখে দেখো, আল্লাহ তাআলাকে তুমি হাসরের ময়দানে দেখতে পারো। বলে এখন বলেন আল্লাহ কিভাবে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি কি আল্লাহকে দেখতে চাও? সত্যি আল্লাহকে দেখতে চাও? বলে আল্লাহকে দেখতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ইটকালে মাথার মধ্যে মিল্লা আছে। কি করছে বলে? একটা ইটকা মিল্লা আছে মাথা। পরে ইস অনেক দুঃখ হয়েছে। বলে তুমি যে দুঃখ পাইছো আমার দেখাও, দেখাও তুমি যে দুঃখ পাইছো। বলে তোমার ইটকা বললাম তুমি যেরকম মাথায় দুঃখ পাইছো, আল্লাহ তাআলা যে তোমার ইটকার দুঃখ তুমি আমাকে দেখাইতে পারো না, তেমনই ভাবে এই সামান্য একটা চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। তো ইমাম আবু হানিফা, কোন ইমাম আবু হানিফা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারে বোঝায়ও পারে না, বাবারে বোঝায়ও পারে না। সময় কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। যদি তিনি কথা না বলে তাহলে 3 তালাক হয়ে যাবে। 3 তালাক হয়ে গেলে সুতরাং এই স্বামীর কাছে আর থাকতে পারবেন না।
ইদ্যত পালন করার পরে অন্যত্র স্বামীর কাছে গ্রহণ করার পরে ওই স্বামী যদি আবার তালাক দেয় তাহলে ইদ্যত পালন করার পরে আসতে পারে, অনেক ব্যাপার স্যাপার। তো এই অবস্থায় কি করবেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মসজিদে গিয়া নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর কাছে দোয়া করেন। আর ইমাম সাহেব বললেন, হুজুর, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমার, ও দয়ার আল্লাহ, আমারে তুমি জগৎ বিখ্যাত ইমাম বানাইস। ও আল্লাহ, এই পৃথিবীতে যত ইমাম আসবে, ইমামদের মধ্য থেকে তুমি আমারে সবচাইতে বড় ইমাম বানাইস। ও আল্লাহ, এত বড় ইমাম বানাইছ, মানুষের বড় বড় কাজের সমস্যার সমাধান দে, মানুষকে বড় বড় কাজের সমাধান দে। ও আল্লাহ, আমারে তুমি কি করলা? আমি দূরে বসে বসে কিতাব লেখি, আর আমার বাড়ির খোঁজ খবর আমি নিতে পারি না গো আল্লাহ। ও আল্লাহ, আমারে তুমি এমন পদ্ধতি শিখাইয়া দাও, যেই পদ্ধতি অবলম্বন করিয়া আমার বৃদ্ধ বয়সী মা বাবাকে তালাক থেকে রক্ষা করে দিতে পারবো। ইমাম আবু হানিফাকে আমার আল্লাহ জ্ঞান দিয়া দিলেন। ইমাম আবু হানিফা মসজিদে গিয়া ইমাম সাহেবকে বললেন, হুজুর, একটু মসজিদে আজান দেন, সারা জীবন আজান দেন কয় ওয়াক্ত? সবাই জোরে বলেন, কয় ওয়াক্ত আজান? 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আজকে হুজুর তাহাজ্জুদের আজান দিবেন। হুজুর বললেন, ও ইমাম আবু হানিফা, জগতের সবচাইতে বড় ইমাম, আপনি যখন বললেন তাহাজ্জুদের আজান দিতে, আমি জীবনে কোনোদিন 5 ওয়াক্ত আজান, সারা আজান শুনি নাই, আজান দেই নাই, আমরাও তো শুনি নাই। ও ইমাম সাহেব, আপনার কথা মতে আমি তাহাজ্জুদের আজান শুরু করব। এই কথা বইলা তাহাজ্জুদের আজান শুরু করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একবার নিজের দিকে চিন্তা করেন। আজকে এখানে আছেন, আগামী কালকে কবরের বাসিন্দাও হতে পারি। আগামী কালকে এই সময় আমার জীবনটা দুনিয়াও না থাকতে পারে, কবরেও থাকতে পারে। কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধু রে, দেখেন তো এক ফোঁটা চোখের পানি ইমানের বয়ান শুনে পড়ে কিনা রে ভাই। আমার বন্ধু, এটা এমন জায়গা, এক ফোঁটা চোখের পানি যদি সারে, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ দোয়া ফেরত দিবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফার কথা শুনে ইমাম সাহেব আজান তাহাজ্জুদে শুরু করলেন। ও বন্ধু, একটু চিন্তা ফিকির মনে মনে করেন। ফজরের আজান যখন তাহাজ্জুদের আজান দিল, বাবা মা মনে করলো আজান দিয়া দিছে ফজরের। কিসের আজান দিয়া দিছে মনে করলো? ফজরের আজান দিয়া দিছে মনে করলো। তো এই মহিলা সারা জীবন তার বাবার সাথে থাকছে। ইমাম বাবা হানিফা তো ভালো মতো নেই, জানে যখন মা বাড়ি থেকে চইলা যাইবো, কাট্টি গুছায়া চইলা যাইবো, ওই সময় তো আমার বাবার কাছে বইলা যাইবো। ইমাম বাবা হানিফার মা ইমাম আবু হানিফার বাবার কাছে গিয়া বললেন, ও স্বামী আমার, রাগ কইরা তালাক দিয়া দিছিলেন স্বামী গো, আজকে মনের গাইরেন আমি আপনাকে সাইরা চলে যাইব স্বামী, আপনি আমারে মাফ করে দিন। ইমাম আবু হানিফা এসে কি বললেন, ও বন্ধু, আজকে ইমাম আবু হানিফার কথা শুনে দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আজকের চোখের পানি আমার আল্লাহ ফেরত দিব না। ইমাম আবু হানিফা ডাক দিয়ে আইসা খুশিতে বললেন, মা গো, ওই মা, তোমার তো তালাক হয় নাই। বলে, বাবা রে, কে ভাবে তালাক হয় নাই বুঝাই দে রে বাবা। ইমাম আবু হানিফা বললেন, মা গো, আব্বা তোমারে বলছিল ফজর পর্যন্তই কথা না কইলে তালাক হইবা। ওই মা, এখন তো ফজরের আজান দেই নাই, এখন তাহাজ্জুদের আজান দিয়েছে, সুতরাং তোমার তালাক হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম আবু হানিফার মা বললেন, বাবা রে, ও বাবা আমার,
আমি তো কথা ছিল ফজরের আজান দিলে তালাক হয়ে যাইব, এখন তো আমি বুঝি নাই, না বুঝে বললে কি তালাক হইব? বলে মারে, আমার কথাও তো ছিল এটা, তোমারে কোনো মতনে বাইল দিয়া যদি আমি আমার বাবার সাথে কথা বলে দিতে পারি, আমি আল্লাহর কাছে সফল ব্যক্তি দাঁড়াইতে পারবো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল কুরআনিল হাকিম। আমার পাইয়া ইমাম আবু হানিফার মা, আল্লাহ কত একটা মহান মুসিবত থেকে ইমাম আবু হানিফাকে বাঁচাইয়া দিছে। আজ কোরআন হল হিকমতপূর্ণ জ্ঞান। ইমাম আবু হানিফা যে কত হিকমত খাটাইছেন, আজকে দেখবেন হিকমতের উপরে কোনো কথা নাই। যার যত হিকমত সেই সমাজে, তিনি সমাজের মধ্যে উচ্চ লেভেলে আছে। যে যত জ্ঞান খাটায় কথা বলতে পারেন, তারই মর্যাদা কোথায়? উপরে। তো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কোরআনটা হলো হিকমতপূর্ণ জ্ঞান। তো এই কোরআন তো আমাদের অর্জন করতে হবে। তো আমার বন্ধুগণ, আমি যদি আজকে আপনাদেরকে বলি, আজ কোরআন শিক্ষা করা কি ফরজ নাকি সুন্নাত? বলেন। কোরআন শিক্ষা করা ফরজ। তার কোরআনের গুণ অর্জন করতে আজকে এই যে দেখেন সুন্দর একটা, এটা তো আপনাদের মনে হয় মাদ্রাসা, মাদ্রাসা না? আজ আমি যতটুকু শুনলাম, মক্তবে অনেক ছাত্র হয়, মক্তবে 17-18 জন 20 জন হয়। আশেপাশে কিন্তু দেখেন মাদ্রাসা একটু দূরে, এই মাদ্রাসা আছে কাউরাত বাজারে, গরুর ফার্মের কাছে। আবার এদিকটা যদি চান বলদিঘাটের পরে মাদ্রাসা, অনেক দূরে মাদ্রাসা। এই জায়গার মধ্যে আপনাদের মহল্লাটা, মানে এটা একটা মূল প্রবাস। যেমন এই যে মনে করেন মসজিদ নির্মাণ কাজ চলতেছে, আবার ঈদগাহ মাঠ, এটা মাদ্রাসা। আর যদি 2-1 জন ছাত্র নিয়ে মাদ্রাসা চালু করতে পারেন, কবুল করবেন কে? যদি বলেন আল্লাহ তাআলা কবুল করবেন, কবুলের মালিক আল্লাহ। আজ আমার মসজিদে মানুষ দূর দূর করা শুরু করলো, আজকে আমার মসজিদে মানুষের কোনো অভাব নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হইল না। এই মানুষ দিয়ে আমি কি করব? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে যখন মাদ্রাসা শুরু করেছিলেন, ওই সময় ছাত্র ছিল 1 জন, উস্তাদ ছিল 1 জন, বাবুর্চি ছিল 1 জন। ওই মাদ্রাসা শুরু করার সময় উস্তাদ আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার ছাত্র 1 জন হোক, তুমি আল্লাহ মাদ্রাসাটাকে কবুল কইরা নিও। ওই সময় তিনি দোয়া করছিলেন, যে ছাত্রটা ছিলেন আল্লাহওয়ালা, যে উস্তাদ ছিলেন উস্তাদটাও ছিল আল্লাহওয়ালা, যে বাবুর্চি ছিলেন বাবুর্চিটাও ছিলেন আল্লাহওয়ালা। আজ সারা পৃথিবীর মধ্যে যদি মাদ্রাসা চ্যালেঞ্জ দেন, শিক্ষা প্রতিষ্ঠান চ্যালেঞ্জ দেন, দারুল উলুম মাদ্রাসা 1 নম্বরে যাবে। আজকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লাহ কত উপরে উঠায় আনছেন, কারণ কি? শুধুমাত্র আল্লাহ তাআলার কবুলিয়াত আছে। আজ আমার মসজিদের মধ্যে আজকে আপনারা কয়েকজন মানুষ আছেন, অল্প মানুষ, আমার মন সাক্ষী দেয়, আল্লাহর কাছে যদি আপনারা মসজিদটা কবুল করায় নিতে পারেন, তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে দিন কায়েম করা সহজ হয়ে যাবে। আমাদের ছেলে বাচ্চারা দূরে গিয়ে কেন লেখাপড়া করবে? আমাদের এখানে মানুষ আসবে, কি বলে? আমাদের সব আছে, পরিস্থিতি পরিবেশ সব আছে। আজকে এখানে যে হুজুরেই থাকুক, উনি যদি আজকে ঘরের ভিতরে যে সময়টা নিজে থাকবে, শুয়ে থাকবে, ওই সময়টা যদি 1 জন ছাত্র নেওয়া যদি আজকে শুরু করে যে আবার আসো, গাইজেনরা যদি বোঝায় বলে যে আপনার ছেলে স্কুলে পড়ে পড়ো, আজকে আমার আপনার ছাত্রটাকে বাড়িতে আসার পরে আমার সাথে দিয়ে দিবেন, কোরআন পড়ো, এই বলে যদি 2-1 জন ছাত্র নিয়ে শুরু করেন, মানুষের আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে 1 মাস টার্গেট দিব, 1 মাসের ভিতরে 10 জন কন্টিনিউ ছাত্র যদি হয়ে যায়, 10 জন ছাত্র নিয়ে শুরু করলে এটা একটা মাদ্রাসাই হয়ে যায়। তো আমাদের উদ্যোগ থাকতে হবে। আজকে আপনারা এখন যারা বাড়িতে যাইবেন, বাড়িতে গিয়ে আপনারা পরামর্শ করবেন যে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিন। আপনারা সবাই আজকে একটা সবক দিয়ে গেলাম, এখানে যারা আছেন সবাই আপনারা উদ্যোগ করেন যে একটা মাদ্রাসা করবে। সমস্যা কি? মাদ্রাসা করলে তো কোনো ক্ষতি নেই। যে ছেলেটা স্কুলে পড়ে, ওই ছেলেটা আজকে পার্ট টাইম এখানে সময় দিল। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য কত পদ্ধতি যে আল্লাহ রাখছেন। নবী আলাইহিস সালাম যখন ছিলেন, তাদের যুগ যেমন কষ্টে কাটতো, আমাদের যুগ আজকে যেমন কষ্ট কাটে না। তারা একটা ইলম শেখার জন্য লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে দূরে যায়। এক সাহাবী তার মায়ের জানাজা পড়তে পারে নাই, বললেন আল্লাহ রাসূল, আমি আজকে আমার মার জানাজায় শরীক হই নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যে তোমার মায়ের জানাজায় শরীক হও নাই, তুমি এখানে কেন আসছো? বলে নবী ইলম শেখার জন্য আসছি। ইলমের গুরুত্ব যারা বুঝছে তারা আজকে অনেক উপরে উঠে গেছে। তো আমার বন্ধুগণ, আজ হলো মুহররম মাস। মুহররম মাসের গুরুত্ব অনেক।
মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হইল 12 মাস আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে মাসের গণনা হইল 12 মাস আমার বন্ধু আমাদের কাছেও কিন্তু মাসের গণনা 12 মাস 12 মাসে এক বছর নয় এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আমি আল্লাহর কাছে মাসের গণনা হইল 12 মাস আমার ভাই আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে মাসের গণনা কয় মাস সবাই জোরে বলেন আল্লাহর কাছে মাসের গণনা কয় মাস এক বছরের মধ্যে 12 মাস 12 মাসের মধ্যে আল্লাহ বলেন এই 12 মাস যে আল্লাহ শুরু করলেন 12 মাস শুরু করলেন কবে থেকে আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12 মাসের হিসাব আমার আল্লাহ চালু করলেন আমার বারবার বন্ধুগণ একটু আগে বলেছিলাম প্রত্যেকটা মহল্লা থেকে আরবি মাসের হিসাব জেনে রাখা ফরজ আইন যদি কোন এলাকার মধ্যে একজন মানুষ মাসের হিসাব না জানে তাহলে সবাই গুনাহগার হবে পরস্পরকে গুনাহ লিপ্ত হবে আমার ভাইরা আমার বন্ধুগণ মাসের মধ্যে 4 মাস হলো উত্তম মিনহা আরবাতুন হুরুম 12 মাসের মধ্যে 4 মাস উত্তম আমার বন্ধুরে এক নাম্বার হইল 12 মাসের মধ্যে যে 4 মাস উত্তম এক নাম্বার হইল জিলহজ মাস আমার বন্ধুগণ বলেন কোন মাস এক নাম্বার জিলহজ মাস দুই নাম্বার জিলহজ মাস তিন নাম্বার মুহররম মাস আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছাড়তেন না এক নাম্বার জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল কোনদিন রোজা ছাড়তেন না দুই নাম্বার মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ কোনদিন ছাড়েন না তিন নাম্বার আমার আল্লাহ রাসূল কোনদিন আইয়ামে 20 প্রতি মাসের 13 14 15 তারিখ রোজা ছাড়েন নাই চার নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নাত কবর আল্লাহর নবী ছাড়েন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাসূল যে আমলগুলো করলেন ওই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন ফারা আল ইয়াহুদ তাসুমু ইয়াওমা আশুরা ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে মুহররমের 10 তারিখ রোজা রাখে আল্লাহর নবী ডাক দিলেন এই মুহররমের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো কারণ কি ইহুদিরা জবাবে বললেন হুজুর মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি কেন জানেননি হাযা ইয়াউমুন সালিহ হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহি মুহররমের 10 তারিখ হলো একটি ভালো দিন নাজ্জাল্লাহু ফি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল সহ মুসা আলাইহিস সালাম সহ ফেরাউন সম্প্রদায় থেকে মুসা আলাইহিস সালামকে নদীর এই পার থেকে ওই পারে নদীর পার করাইয়া নিরাপদ অবস্থান দিয়ে দিয়েছেন আমার ভাইয়া নবী আলাইহিস সালাম মদিনায় যখন আগমন করলেন গিয়া দেখলেন আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখে তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো সকল ইহুদিরা জবাব দিলেন এই দিন হলো একটা ভালো দিন কারণ মুসা আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে বাড়ি দিলেন কয়েকটা রাস্তা হয়ে গেল
ওই রাস্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সহ তার সম্প্রদায় সকলকে পার করায় দিয়েছে। তো ফেরাউন তখন কি করেছিলেন? ফেরাউন চিন্তা করলেন একটা বিশাল রাস্তা দেখা যায়, এই রাস্তা দিয়ে আমরাও যাব। তখন তিনি যখন ফেরাউন এই রাস্তা দিয়ে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে কত দূর যাওয়ার পরে একবারে মাঝ বরাবর গিয়া আল্লাহ তাকে ডুবাইয়া দিলেন, কারণ রাস্তা তো তার না, এই রাস্তা তো আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য করে দিয়েছিলেন। তো ওই ফেরাউন যখন সাগরের তলে চলে গেলেন, একবার নদী সাগরের তলে চলে গেলেন, ওই সময় ফেরাউন আল্লাহ মনে মনে কালিমা করতে চাইলেন, কারণ তিনি তো জানেন তিনি কত আকাম কুকাম করছে, সব তো তিনি জানেন যে উনার জীবনে যে কত কুকর্ম তিনি করেছেন সব জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, সাগরের তল থেকে নিয়ে পেক দিয়ে তার মুখের মধ্যে দিলেন, তুই কালিমা করতে পারবি না। তো আজ ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে আছে। কোটি টাকার মালিক দেখো অবাক হয় না, গরিব ঘুমায় আরাম করে মন